আজকে যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি তা একটা শ্মশানকে কেন্দ্র করে। ঘটনাটি কুমিল্লার কোনো একটি জায়গায়। ঘটনাটির সাল 1975। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মইনুল কবিরাজ। মইনুল কবিরাজ সাহেব এলাকায় বেশ পরিচিত ছিলেন তার এই কাজের কারণে। বেশ দূর দূরান্ত থেকেই মানুষজন আসতো তার থেকে চিকিৎসা নিতে। এভাবেই ভালোই চলছিল দিনকাল মইনুল কবিরাজের। কথায় থাকে না, সুখ সবার কপালে বেশি দিন টিকে না। কবিরাজের বেলাতেও ঠিক সেই রকমটাই ঘটলো। একদিন তার কাছে আসলো একটি ভদ্রলোক। লোকটার সাজসজ্জায় বোঝা যাচ্ছিল বেশ অর্থশালী। তিনি তো কবিরাজের কাছে তার সমস্যার কথা জানায়, তবে সমস্যাটি ছিল একটু অন্য রকমের। এমনিতেই কবিরাজ সাহেব ছোটখাটো কাজ করতেন এলাকায়, তবে এইবারের কাজটা বেশ কঠিন। ভদ্রলোকের কথা হইতে বুঝলেন। তার মেয়েটার নাম পুতুল। তার মেয়েটাকে নাকি জিনে আসর করেছে। অনেক কবিরাজ দেখিয়েছে, তবে আশাব্যঞ্জক কোনো লাভ হয়নি। মইনুল সাহেবের ভালো নাম ডাক শুনে তিনি তার কাছে সাহায্যের হাত বাড়াচ্ছেন। সকল ঘটনা শুনে কবিরাজ সাহেবও তাকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করলেন। কবিরাজ সাহেব সেই ভদ্রলোকের বাড়িতে দিনকাল ঠিক করে সেই হিসাবে অমাবস্যার দিন যাবেন সেটা জানিয়ে দিলেন। দেখতে দেখতে অমাবস্যার দিন আসলো। কবিরাজ সাহেব মাগরিবের পর সেই ভদ্রলোকের বাসায় গেলেন। তিনি যখন মেয়েটির রুমে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখলেন বিছানায় পড়ে আছে মৃতপ্রায় পুতুল। মেয়েটি একদম কঙ্কাল বেরিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছিল মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। কবিরাজ সাহেব মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে রাতে আসনে বসবেন বলে সিদ্ধান্ত জানান। রাত আনুমানিক 12:30। কবিরাজ সাহেব যখন আসনে বসলেন, তখন চারদিকটা তখনও নীরব ছিল। আসনের যজ্ঞ শুরু না হতে হতেই পরিবেশটা ভারী হয়ে গেল। চারিদিকে বাতাস শুরু হইতে লাগলো। ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে গেছিল। তখন একটা আশ্চর্য ঘটনা ঘটলো যে মেয়েটি কঙ্কাল মৃতপ্রায় অবস্থা, তার চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, চিৎকার করা শুরু হয়ে গেল। তারপরে এক পর্যায়ে কবিরাজকে থামানোর জন্য বেশ আতর্কিত বা আকুতি মিনতি করতে শুরু করলো। এবার কবিরাজ বেশ কঠিন গলায় তাকে জিজ্ঞাসা করলেন, কে তুই? প্রথমে জিনটি পরিচয় দিতে চাচ্ছিল না, তবে এক পর্যায়ে বাধ্য হয়ে বলল সে নাকি একটা শ্মশানে থাকে। কোনো এক তান্ত্রিক তাকে পাঠিয়েছে পুতুলকে মেরে ফেলতে। তবে জিনটি এটাও জানায় পুতুলকে নাকি আর বেশি দিন বাঁচানো যাবে না। কবিরাজ এই কথা শুনে আরো বেশি চড়াও হলেন, আরো তন্ত্রমন্ত্র শুরু করলেন। জিনটি এক পর্যায়ে নিস্তেজ প্রায় অবস্থা হয়ে গেল। তারপর জিনটিকে কেউ বলল কে করেছে এই কাজ। পরে জিনটি জানায় পুতুলকে নাকি তার এলাকার একটি ছেলে পছন্দ করত। বেশ কয়েকবার প্রেমের অফারে প্রস্তাব দিয়েছিল, তবে পুতুল রাজি না হয় ছেলেটির আগে এক পর্যায়ে এই কাজ করে। শ্মশানের তান্ত্রিকের মাধ্যমে পুতুলকে চালনা করা হয় জিন। তারপর এক পর্যায়ে অনেক ধস্তাধস্তি তন্ত্রমন্ত্রের কাহিনী হওয়ার পর জিনটি এক পর্যায়ে তার শরীর থেকে যেতে রাজি হয় এবং এই জন্য সে কিছু জিনিস আবদার করে এবং সে এই জিনিসগুলো পেলে পুতুলের শরীর থেকে চলে যাবে বলে আকুতি জানায়। যেই ভাবা সেই কাজ। কবিরাজও তার সিদ্ধান্ত মেনে নিলেন এবং এক পর্যায়ে দেখা গেল যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল। এভাবেই একটি মৃতপ্রায় অবস্থা জীবন ফিরিয়ে আনা হলো।